ক্যালোরির খাবার খেলে তোমার ওজনটাও খুব সুন্দর কমবে আর ভুঁড়িটা কমবে। কোন খাবারে কত ক্যালোরি থাকে সেটা যদি জানতে পারো তাহলে কোন খাবারটা খুব বেশি খেলেও তোমার অসুবিধা হবে না আর কোন খাবারটা কম করে খাবে এই সবটাই নিজেই ঠিক করতে পারবে। আজকের ভিডিও থেকে এই তথ্যগুলোই তুমি জানতে পারবে, তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। যে খাবারে যত ক্যালোরি আছে বলবো সেটাও নোট করে রাখো এবং কালকে থেকেই নিজের খাবারের ক্যালোরি কাউন্টটা নিজেই করে নেবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রামে জয়েন করতে চাও, আমার 2 ঘন্টার ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ক্যালোরি মানে কি? ক্যালোরি হচ্ছে এনার্জি। যে কোনো প্যাকেট খাবার যদি তুমি কেনো তার পেছনের নিউট্রিশন ইনফরমেশনে দেখবে প্রথমেই বলা আছে সেই খাবারটার 100 গ্রামে কত এনার্জি আছে। তার মানে সেই খাবারটা 100 গ্রাম খেলে অত ক্যালোরি তুমি খাচ্ছ। ক্যালোরি শুধুমাত্র খাবার থেকেই আমাদের শরীরে ঢোকে। যে কোনো গাড়ি চলতে যেরকম পেট্রোলটা দরকার হয়, আমাদের শরীরেরও চলতে এই ক্যালোরিটার দরকার হয়। মূলত আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের থেকে 3টে মাধ্যমে ক্যালোরি আমাদের শরীরে ঢোকে: কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। তবে এই 3টের ক্যালোরি কাউন্ট একই থাকে না। যেমন 1 গ্রাম কার্বোহাইড্রেটে 4 ক্যালোরি থাকে, প্রোটিনেরও তাই। 1 গ্রাম প্রোটিনে 4 ক্যালোরি থাকে। আর সে জায়গায় তুমি যখন ফ্যাট খাচ্ছ, প্রতি 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি থাকে। তার মানে কার্বোহাইড্রেট আর প্রোটিনে যা ক্যালোরি থাকছে তার ডাবলেরও বেশি। তাই জন্যে এই হিসেবটা জানা খুব দরকার এবং সেই হিসেব অনুযায়ী কোন খাবারটা বেশি খাবে আর কোন খাবারটা এড়িয়ে চলবে এই দুটো নিজেই ঠিক করতে পারবে। যেহেতু সব খাবারের ক্যালোরি গ্রামের হিসেবে হয়, তাই জন্য তুমি 1 বাটি খাবার খাচ্ছ বা 2 চামচ খাবার খাচ্ছ এর কোনো হিসেবই করা যায় না। চামচ তুমি উঁচু উঁচু করে নিলে সেটার ওজন বেশি হবে, লেভেল করে চামচ নিলে তার খাবারটার ওজন কম হবে। তাই সবসময় চেষ্টা করবে ওজন মেপে খাবারটা খেতে। চামচ বা বাটির মাপে খেলে সেটা সঠিক মাপ হবে না। এবারে একটু জেনে নাও চর্বিটা কেন আমাদের শরীরে জমে। এখনকার দিনে আমরা 3 বার 4 বার এমনকি 5 বার 7 বারও খাবার খাই, কিন্তু আগেকার দিনে এত খাবার তো পাওয়া যেত না। মানুষ 3 বারও খাবার খেতে পারতো না। অনেক সময় 3-4 দিন পর একবার খাবার খেতে পারতো। তাই শরীরটা এইভাবেই তৈরি হয়েছে। তুমি যখন খাবারটা খাচ্ছ বেশিরভাগ খাবারটা তোমার শরীর জমিয়ে রাখছে এবং তুমি যখন খাচ্ছ না অন্যান্য কাজ করছো তখন সেই এনার্জিটাই খরচ করে তোমায় কাজগুলো করাচ্ছে। আগেকার দিনে যেহেতু মানুষ অনেক কম খাবার পেত, খাবার কষ্ট করে জোগাড় করতে হতো, তাই জন্যে তার স্টোরেজে বেশি খাবার থাকতো না, শরীরের মধ্যে চর্বিও জমা হতো না। কিন্তু এখনকার দিনে আমরা খুব সহজে খাবার পেয়ে যাই এবং বহুবার খাবার খাই। এত খাবার খরচ করতে পারি না, যার ফলে হচ্ছে ভুঁড়িতে এবং নানা রকম জায়গায় চর্বি হিসেবে খাবারটা জমে থাকছে। আর তুমি যদি এখানে মনে করো প্রচুর জিম করবে, এক্সারসাইজ করবে আর তোমার শরীরে চর্বি হিসেবে যে এনার্জিটা জমে আছে সেটা খরচ করে ফেলবে, সেটা একদমই সম্ভব না। কারণ তুমি যা খাবারের থেকে এনার্জি পাও তার 70% শরীর নিজেকে চালাতেই কাজে লাগায়। হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস এগুলো কাজ করছে, সারা শরীরে রক্ত বইছে। এই সমস্ত জিনিসগুলোর জন্য 70% এনার্জি খরচ হচ্ছে। আরও 10% এনার্জি খরচ হচ্ছে তুমি যে খাবারটা খাচ্ছ সেটা হজম করতে। পুরো 80% এনার্জি তোমার শরীর নিজেই খরচ করে ফেলছে। তাহলে বাকি থাকছে মাত্র 20%। সেই 20%-র মধ্যেও 10% তুমি নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটিস করছো, কাজ করছো, ভাবছো, হাঁটাচলা করছো, এগুলোতে।
বাকি পড়ে থাকলো এক্সারসাইজ বা জিম করার জন্য 10% এনার্জি। এই 10% এনার্জি দিয়ে তোমার শরীরে এক্সট্রা জমে থাকা চর্বি কখনোই কম হয় না। তাই এক্সারসাইজ করলে তুমি অনেক সুস্থ থাকবে, তোমার হাঁটা চলাগুলো সহজ হবে। ওজন কমানোর জন্য সবসময় তোমায় খাবারের ক্যালোরিটা জানতে হবে। তাহলে তুমি সব খাবারের ক্যালোরি জানতে পারলে খুব সহজেই ওজন কমিয়ে নিতে পারবে? একদমই সেটা হবে না। তার প্রধান কারণ হচ্ছে যে খাবারটা তুমি খাচ্ছ সেটার কত ক্যালোরি আছে তুমি সেটা কিছুতেই ক্যালকুলেট করতে পারবে না, কারণ প্রতিটি রান্না আলাদা আলাদা বাড়িতে আলাদা আলাদা রকমের হয়। এমনকি দুদিন এক ধরনের রান্না হয়ও না। তুমি যে কোনো কাঁচা খাবারের ক্যালোরি জানো, ওটা রান্না যখন করছো সেইটার সাথে আরো অনেক কিছু মেশাচ্ছ, সেই সব জিনিসগুলোর উপরে একটা লাস্ট ফাইনাল ক্যালোরি তৈরি হচ্ছে, যেটা আসলে হিসেব করাটা একদম সম্ভব না। তুমি যদি কোনো খাবারের মধ্যে 4টে চীনাবাদামও দিয়ে দাও, তার ক্যালোরিটা বদলে গেল। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে তুমি যত ক্যালোরির খাবার খাচ্ছ, যে পুষ্টিটা খাচ্ছ, তোমার শরীর সেটাই হজম করছে না। শরীর কতটা খাবার হজম করবে সেটা নির্ভর করে তোমার জীবন যাপনটা কেরম তার উপরে। তুমি কতটা ঘুমাচ্ছ, হাঁটছো, জল খাচ্ছ, তোমার মেন্টাল স্ট্রেসটা কেরম আছে, তোমার গাট হেলথটা কেমন আছে তার উপরে, জেনেটিকের ওপরেও কিছুটা নির্ভর করে, আরো নানা রকম জিনিসের ওপর নির্ভর করে। তাই যতটা ক্যালোরি, যতটা নিউট্রিশন তুমি খাচ্ছ, ততটা কোনো দিনই তোমার শরীর নিচ্ছে না। কাঁচা খাবার আর রান্না করা খাবার কোনোদিনও 1 ক্যালোরির হয় না। দুটো বাড়ির রান্না করা খাবারে কোনোদিনই 1 ক্যালোরি হয় না। এরপরেও আরো একটা জরুরি ব্যাপার আছে, তুমি যে প্রোটিনটা খাচ্ছ সেই প্রোটিনটা হজম করতে শরীর 30% এনার্জি খরচ করছে। সেক্ষেত্রে কার্বোহাইড্রেট আর ফ্যাট হজম করতে শরীর অত এনার্জি খরচ করে না। তাই তুমি একই ওজনের প্রোটিন খেলে যতটা তোমার এনার্জি খরচ হচ্ছে, 1 গ্রাম প্রোটিনেও 4 ক্যালোরি আছে, 1 গ্রাম কার্বোহাইড্রেটেও 4 ক্যালোরি আছে। কিন্তু তোমার প্রোটিন খাওয়ার পর শরীর 30% বেশি এনার্জি খরচ করছে, কার্বোহাইড্রেটে সেটা করছে না। তাই ওজনে একই থাকলে দুটোর হজম পদ্ধতি আলাদা হচ্ছে। এরকম আরো প্রচুর জটিলতা শরীরের মধ্যে হতে থাকে। এই কারণে আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে আমি 52টা সেশনে এইগুলো সমস্ত শেখাই। তুমি যদি লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম জয়েন করতে চাও, অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। যেহেতু ইন্ডিয়ানরা অনেক রকম জিনিস দিয়ে রান্না করে, এই কারণে কোনো ফুড ক্যালোরি কাউন্ট অ্যাপই ঠিক না, কখনোই সেটা সঠিক ক্যালোরির মাপ দিতেই পারে না। তাও আমি কয়েকটা কাঁচা খাবারের ক্যালোরি তোমাদের বলে দিচ্ছি, এবং ইন্টারেস্টিংলি শেষে তোমাদের কয়েকটা খাবার প্লেটের ক্যালোরিও দেখাবো। তাহলেই বুঝতে পারবে কিভাবে আমরা কত রকমের খাবার থেকে কত ক্যালোরি ইনটেক করছি, আর কি কারণেই বা দিনকে দিন প্রতিটা লোক এতটা ওজন বাড়িয়ে ফেলছে। 100 গ্রাম মাছে 100 থেকে 200 ক্যালোরি থাকে, নির্ভর করে কোন মাছটা। যদি বেশি ক্যালোরি, বেশি চর্বির মাছ হয়, যেমন ইলিশ বা স্যালমন, তাতে 200-র মতো ক্যালোরি আছে। আর তেলাপিয়া বা কডের মতো মাছে 100 ক্যালোরি আছে। 100 গ্রাম চিকেনের যদি ব্রেস্ট পিস নাও, তাহলে 165 কিলো ক্যালোরি থাকে। লেগ পিস নিলে সেটা আরেকটু বেশি হয়। সে জায়গায় তুমি যদি মাটন খাও, 100 গ্রাম মাটনে 250 কিলো ক্যালোরি থাকে। ডাল, চাল, গম, এই সমস্ত জিনিসগুলোতে প্রতি 100 গ্রামে 350 থেকে 400 কিলো ক্যালোরি থাকে। সবুজ শাকসবজিতে সবচেয়ে কম ক্যালোরি থাকে, অ্যারাউন্ড 20 থেকে 50 কিলো ক্যালোরি থাকে প্রতি 100 গ্রামে। সে জায়গাতেই যদি মাটির তলার সবজি হয়, যেমন আলু বা কচু, সেটা তখন 100 ক্যালোরি হয়ে যায়। ফলের ক্ষেত্রেও একই জিনিস। যে ফলগুলোয় প্রচুর জল বেশি থাকে সেগুলো 20 থেকে 50-এর মধ্যে ক্যালোরি থাকে, আর যে ফলগুলো একটু হাই ক্যালোরির, আম, বিশেষ করে কলা, এগুলোতে সাইজ অনুযায়ী অ্যারাউন্ড 100 ক্যালোরি থাকে। একটা স্ট্যান্ডার্ড সাইজের রুটিতে 70 কিলো ক্যালোরি থাকে। একটা পরোটাতেই সেখানে 100 থেকে 250 কিলো ক্যালোরি হয়ে যায়। নির্ভর করে সেই পরোটাটার ভেতরে কি দেওয়া আছে। একটা পুরি, যার মধ্যেও পুর দেওয়া আছে,
সেটাও একটাতে 100 থেকে 250 কিলো ক্যালোরি থাকে। একটা ডিমে 70 ক্যালোরি থাকে। এই ডিমটা যদি তুমি সেদ্ধ করে খাও তাহলে 70 ক্যালোরি পাচ্ছ, কিন্তু এই ডিমটা যদি তুমি অমলেট করো বা তেল দিয়ে পোচ করো, এই তেলের জন্যেই এই ক্যালোরিটা বেড়ে হয়ে যায় 100 থেকে 150। 1 টেবিল চামচ তেলে 130 ক্যালোরি থাকে, সেখানে 1 চা চামচে 45 ক্যালোরি থাকে। যে কোনো খাবার রান্না করার সময় যতটা তুমি তেল যোগ করছো, সেই তেলের ক্যালোরিটাও খাবারের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। বাদ বাকি আরও যা যা জিনিস যোগ করছো, যদি সাদা তিল যোগ করো, পোস্ত যোগ করো, ডাল যোগ করো, নারকোল যোগ করো, যাই যোগ করো না কেন, সেই ক্যালোরিগুলো প্রত্যেকটা অ্যাড হচ্ছে তোমার তরকারির মধ্যে, আর তরকারির ওভারঅল ক্যালোরিটা বাড়িয়ে দিচ্ছে। কয়েকটা থালি দেখাই তোমাদের, তাহলে ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম যে থালিটা দেখাচ্ছি, এটা নর্মাল একটা স্ট্যান্ডার্ড থালি। আমি থালি টাইপের খাবার খেতে খুব ভালোবাসি, অনেকগুলো আইটেম সাজিয়ে যেটায় দেওয়া থাকে। একটা মিডিয়াম সাইজের নর্মাল থালি, ভাত, রুটি, 2-3টে তরকারি। সেখানে রুটিতে 200 ক্যালোরি, ভাতে 200 ক্যালোরি, একটা ডালে 200 ক্যালোরি, আরেকটা তরকারিতে অ্যারাউন্ড 150 ক্যালোরি, কারণ তরকারিটা কিছুটা হালকা টাইপের, আর পনির যেটা প্রোটিন আইটেম আছে সেটাও 200 ক্যালোরি। সব মিলিয়ে একটা নর্মাল ইন্ডিয়ান থালিতে 950 কিলো ক্যালোরি থাকছে। বুঝতেই পারছো কতটা বেশি তুমি একবারে খেয়ে নিচ্ছ। সে জায়গাতে তুমি যদি প্লেন মুরগির মাংস আর ভাত খাও, মুরগির মাংসটা যতই হেভি বানাও না কেন, মোটামুটি মাপ করে খেলে 400 ক্যালোরি থাকছে, আর ভাতে 200, টোটাল 600 ক্যালোরি তোমার লাঞ্চ হয়ে যাচ্ছে। আর তোমার যদি মাটন খেতে খুব ইচ্ছে করে, মাটন আর রুটি খাও, তাহলে কত ক্যালোরি হবে? মাটনে ধরলাম অনেক তেল দিয়ে বানানো হয়েছে, 500 ক্যালোরি হচ্ছে। আর রুটিও তুমি একটা বেশি নিলে, 3টে রুটি নিলে অ্যারাউন্ড 300 ক্যালোরি, তাহলেও হচ্ছে 800 ক্যালোরি, যেটা একটা মিডিয়াম থালির থেকেও কম। এবারে আসি একটা বড় প্রপার থালিতে, কারণ আমাদের অভ্যেসই আছে 5-6 রকম পদ রান্না করা এবং সেটা দিয়ে গুছিয়ে খাওয়া। একটা বড় থালিতে ভাত 200 ক্যালোরি, রুটি 200 ক্যালোরি, পাঁপড় 75 ক্যালোরি, মিষ্টি 200 ক্যালোরি, বোঁদের রায়তা, এটা যেহেতু বোঁদে দিয়ে তৈরি, যেটা ভাজা, তার ক্যালোরিটা অনেকটা বেশি, 150 ক্যালোরি, 2 রকমের ডাল 200 ক্যালোরি 200 ক্যালোরি করে, একটা পনিরের সবজি সেটাও 200 ক্যালোরি, একটা আলুর সবজি সেটাও 200 ক্যালোরি, ভেন্ডির সবজি, ভেন্ডিটা যেহেতু ক্যালোরি কম আছে তাই 100 ক্যালোরি, আর ফুলকপিটারও ক্যালোরি কম বলে 100 ক্যালোরি। স্যালাডটার ক্যালোরি আমি যোগই করলাম না, তারপরেও এই থালিটার ক্যালোরি দাঁড়াচ্ছে 1825। তুমি ভাবতে পারছো একবার একটা প্রপার থালি খেলে তুমি কত ক্যালোরির খাবার ইনটেক করছো? এরকম ভাবেই অজান্তেই তুমি অনেক বেশি ক্যালোরির খাবার খাচ্ছ, আর অনেক কম তোমার শরীর সেটা খরচ করছে, যার ফলে যত দিন যাচ্ছে তোমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। তাই এখন থেকেই নিজের খাবারের ক্যালোরিটা যদি একটুখানি কাউন্ট করে খাও, কম ক্যালোরির খাবারগুলো বেশি খাও আর বেশি ক্যালোরির খাবারগুলো কম খাও, তাহলে দেখবে কোনো রকম ডায়েট না করেই তুমি ওজনটা কমাতে পারছো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।